কেমন লাগছে আম্মা বলেন? সমুদ্র সুন্দর লাগছে, আপনার মুখের হাসি দেখে বোঝা যাচ্ছে। অন্যরকম সুন্দর, মানে যেটা আমি এক্সপ্লেন করতে পারছি না। আব্বু কেমন লাগছে বলো? সমুদ্র ভালো লাগছে। এই পর্যন্ত এতবার কক্সবাজার এসেছি কিন্তু এত সুন্দর ওয়েদার কোনোদিন পাইনি, মানে বেস্ট, হেভি সুন্দর। হ্যাঁ, স্টারফিশ এটা। আমার ওয়াইফ নাফিসা বাদে আমার পরিবারের কেউই কক্সবাজার যায়নি। আব্বুদের অনেক ইচ্ছে কক্সবাজার যাওয়ার, তো আজকের ভিডিওতে আব্বুদের ইচ্ছা পূরণ হতে যাচ্ছে, কারণ আজকে আমরা ট্রেনে করে কক্সবাজার যাচ্ছি। আজকের ভিডিওটা অনেক স্পেশাল হতে যাচ্ছে, তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর কক্সবাজার যে আমরা এত সুন্দর একটা সানসেট পেয়েছিলাম যেটা কোনোদিন ভুলার মতো না। তো চলেন আজকের স্পেশাল ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি অর্ক, আমি নাফিসা, সাবরিনা। তো আজকে সেই অপেক্ষার ভ্লগ, ফাইনালি এতদিন পর আমরা কক্সবাজার যাচ্ছি, মানে আর 10 মিনিট পরে আমরা রওনা দিয়ে দিব। সবাই রেডি? এই প্রথমে শেয়ার করে দিচ্ছে মীর আমাদেরকে বিদায় দিচ্ছে আজকে, কিন্তু মীর যাবে ডিসেম্বরে, প্যারা নাই। তো সবাই চলে এসেছে, সবার ব্যাগ গোছানো শেষ, আর একটু পরে বের হয়ে যাব। তো চলেন আজকের ইন্টারেস্টিং কক্সবাজারের ব্লগ শুরু করা যাক। আর এই ব্লগটা চলবে কক্সবাজার পৌঁছানো পর্যন্ত, জার্নি ব্লগ, কিন্তু কক্সবাজারের যে সমুদ্র মানে দেখা পর্যন্ত আর কি। একদম। তুই কি একটা কথা জানিস? বলেন। সব সময় নিজে আগে কথা বলবি না, আচ্ছা 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 বলেন। এটা আমার ফার্স্ট কক্সবাজার ট্যুর। আমি এটাই বলতে যাচ্ছিলাম যে এটা আপুর ফার্স্ট টাইম, মানে আমি এর আগে গিয়েছি মানে হচ্ছে তোর পতেঙ্গা সি বিচে, তো আব্বু আম্মুর সাথে, কিন্তু কক্সবাজার প্রথমবার। হ্যাঁ, তো আপু বেশি এক্সাইটেড, ওদিকে আম্মাও প্রথমবার। একটু পরে আম্মার কাছে শুনবো। আব্বুও প্রথমবার। ও আব্বুও প্রথমবার। হ্যাঁ, আমি আর নাফিসা বাদে সবাই প্রথমবার। নাফিসা এর আগে আমার সাথে গিয়েছে। প্রথমবার যাচ্ছি ভাইয়া, শেষবার নয়। এবার আপনাদেরকে লাগেজ গুলা দেখিয়ে দিই। এটা আমাদের বিয়ের লাগেজ, কিন্তু এটা আপুর লাগেজ এখন, মানে আপু নিয়ে যাচ্ছে এটা আজকে। এটা হচ্ছে কারণ এটা ছোট সিঙ্গেল লাগেজ, এখানে এক মানুষের জিনিস আছে। আর এটা হলো আমার লাগেজ, কিন্তু এটা ডাবল কাপল লাগেজের মতো, এই জন্য এটা আমরা নিচ্ছি। এত বড় লাগেজ, মানে সবচেয়ে আমাদের বড় লাগেজ, তারপরও এত বড় লাগেজে এরা জায়গা হচ্ছে না। আমার এই সিঙ্গেল লাগেজে ওরা জায়গা দখল করেছে। তো ব্যাপার না, যেহেতু এত দূরে জার্নি আমরা লাগেজ বহাই নিয়ে যাব, তো সবকিছুরই ভ্যাট চার্জ কাটবো। ও বাপ, মীরের জন্য আসলে খারাপ লাগছে আপনার। এখন কি করতে পারেন বলেন? তোমার দুইজনই। আমি যাব, তুই যাবি? আমি চাই তুই থাক, আমি ভিডিও করে তোকে দেখাবো। হ্যাঁ, ডিসেম্বরে আমাকে আলাদা হবে বুঝাবে। ও তখন আবার আপনাকে নিয়ে যাব না? আচ্ছা, ডিসেম্বরে তো তোকে নিয়ে যাব, তখন কি চাস সাবরিনা আপু যাস, মানে যাক ঘুরে আসবে আরেকবার? কেন? এমনি মজা করব। ও বাপ, দয়া মায়া করলো। তুই আমি ঋণী থাকবো, আমি ভুলবো না, এই যে পারি না, ডিসেম্বরে মীরকে আলাদা নিয়ে যাব, তো তখন দেখা যাচ্ছে কাউকেই নিয়ে যাব না, নাফিসাকেও নিয়ে যাব না। আরে না, তোমাকে নিয়ে যাব। তো নাফিসা তুমি কিছু বলো। আমি জান তোমার এটা কত নাম্বার টাইম? 3 নাম্বার বার। বাপরে, ওকে 2 বার নিয়ে গেছি আমি। তো নাফিসা খুব ইন্টারেস্টিং একটা জিনিস নিয়েছে, নেক পিলো, যেটা অনেক কাজে দিবে। অবহেলা করবো না, সবুজ কালার। আর এটা নতুন ব্যাগ নাকি তোমার? সবাই নতুন ব্যাগ কিনেছে, সাবরিনা আপুর নতুন ব্যাগ, নাফিসার নতুন ব্যাগ, আর আমার কিছুই না, আমি কিছুই কিনিনি। একটা ইয়ারফোন কিনেছি খালি, জানেন, যে এডিট করবো যে। আমরা তোমার সাথে যাচ্ছি, এটাই তো তোমার স্পেশালিটি, আর কি লাগে? বাপরে, এত ভালো ভালো গুণী মানুষ, গুণী মানুষ। প্রেসার হাই হয়ে যাচ্ছে। আর নাফিসা তুমি প্রোটেকশন হিসেবে কি নিয়েছো? বমির ওষুধ। বমির ওষুধ। আচ্ছা, আপনি কি বাস জার্নি করতে পারেন? এখন তো আমরা ঢাকা বাসে যাব, বাস জার্নি করতে পারেন? ও আসলেই পারেন না? হালকা বমি করি। আর আমার দুনিয়ার কোনো জার্নিতেই প্যারা নাই, তো আমাকে নিয়ে কোনো টেনশন নাই। এখন বাড়ির কিছু কিছু মানুষকে নিয়ে টেনশন। নতুন একটা হচ্ছে টিকটক পছন্দ হয়েছে, এটা ট্রেন্ডে আছে, এরকম জানিস? কিরকম? হট ভয়েস দেব, আই লাভ ইউ। এগুলা টিকটকাররা কি কি টিকটক দেখে। যাই হোক, এখন আমরা মানে বের হয়ে যাব। আব্বু আবার উপরে গেছে, তো আমার আব্বু রেডি খুব সুন্দর করে। কিন্তু এই জুতা পরে তুমি সারা রাত থাকতে পারবা নি বাসের মধ্যে, একটু নরম জুতা পরতে হবে। আর এটা হলো আব্বুদের লাগেজ, যেটার মধ্যে অনেক জামা কাপড় আছে। আম্মাও রেডি, তো বের হয়ে যাব। চাচিরা রেডি হলো? সব রেডি, তাহলে বের হয়ে যায় আগে আগে, চলো। অগির মন খারাপ মানে কি মন খারাপ? আপনাদেরকে একটু খালি দেখায়, এই দেখেন, একবারে অন্যরকম মন খারাপ, কিন্তু কিছু করার নাই। তারপর মেধা আফিয়ারা আছে, তারা আর কি যত্ন করবেনি। আর বাসায় খাবার টাবার সব দিয়ে যাব। এটা আদর করে দাও, লাও শেষবারের মতো। আর আমি যেহেতু নতুন ইয়ারফোন কিনেছি, তাই নাফিসাকে এটা দিলাম, কিন্তু এটা হারালে 2000 টাকা দিতে হবে, প্রমাণ থেকে গেল। বাসে কিন্তু পড়ে যেতে পারে, সাবধান থাকবা। মেয়ের এখন তো চলে যাব, মন খারাপ করিস না। আচ্ছা, পরে
করেই তুই যে একটু ভুলে থাকছে তুই একটু পরপর মন করে দিয়ে আবার। আরে বাবা আমার তো খারাপ লাগছে, ওকে নিয়ে যেতে পারছি না। তুই আমার এই ব্যাগে ঢুকে যাবি, আইন তো। ব্যাগে ঢুকবে না ভাই। ওকে একটা সান্ত্বনা দিয়ে দেন, চলে যাবো আমরা। তোমরা যে এত লাকেজ মাকেজ করেছো, আমার অত কিছু করতে হতো না। আমার 2 মিনিট 2 মিনিট ব্যাগটা খুলবো, 2টা এখনো তোর মা যদি পারমিশন দেয় আমি তোকে তুলে চলে যাবো। এখনো আমার সিট তোর সাথে আমি শেয়ার করব। এখন আমি তো কোলে করে নিয়ে যাব, আমি মাথার উপরে। কিন্তু পারমিশনটা দিবে না। সমস্যা নাই, ডিসেম্বরে যাব, ভালো থাক। দাদি এদিক থেকে ডায়লগ দিচ্ছে যে বাপে স্কুল যেতে দিচ্ছে না, তোমরা কক্সবাজার যাওয়ার কথা বলছো। তো যাই হোক, এখন আমরা বের হয়ে যাব, সব রেডি। 10:15 বেজে গেছে। নাফিসা স্ট্রং করো নিজের মনকে, বমি করা যাবে না। আম্মা ওকে একটু আদর করতে যাচ্ছে, ওই রাগে এদিকে চলে আসলো। জেগে যা, তোর আসল মায়ের কাছে যা। কারো কাছে যাচ্ছে না, নকল মায়ের কাছে গেল না, আসল মায়ের কাছেও যাচ্ছে না। ওর মনটাই খারাপ। রাগ মানে মহারাগ। কিছু করার নাই ওগি। আফিয়াকে তো চিনাই যাচ্ছে না। হেবি সুন্দর লাগছে তোমাকে। তো আফিয়াও রেডি। আফিয়াকে সব খাবার নেওয়ার দায়িত্ব দিয়েছে। চলো আমরা এখন ব্যাগ ট্যাগ বের করছি, চলে যাব। সিন্নি আর আসমা চাচি সব সময়ের মতো আজকেও দেরি করেছে। আমরা নেমে একদম গ্যারেজে দাঁড়িয়ে আছি, আসমা চাচি এখনো আসেনি। এই মেধা থাক, গেলাম, বাই বাই দিয়ে দে একটা। প্রেমের বাইরে চলে গেল, আসলে এই ফিলিংস নাই ওর। চলো চলো, ভিডিও কলে দেখা হবে নি ভাই। 1000 পরীক্ষা দিলেও পাস হবে না। তো চলে আসলাম বাস স্ট্যান্ডে। এখন একটু টাকা তুলতে যাচ্ছি, কারণ কক্সবাজার থেকে আসার টিকিটটাও কেটে রাখবো। আর কক্সবাজার থেকে আসার সময় বাসে আসতে হবে, কারণ ট্রেনের টিকিট পাইনি। 1500 টাকা করে টিকিট। আমরা এখন অপেক্ষা করছি। আমরা মেনলি দেশ ট্রাভেলস এর বাসে যাব ঢাকা। তো 20 মিনিট পরে বাস ছাড়বে। সবাই এখানে চা খাচ্ছে। তো এটা হলো নাফিসাদের সিট, এটা আমাদের, আর আমার এটা, আর চাচিদের সামনে। তারপরে বিসমিল্লাহ বলে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে রাত 11টার সময় আমরা রওনা দিয়ে দিই, যেন আমরা সকাল সকাল পৌঁছাই, কারণ সকালে যে আবার আমাদেরকে কক্সবাজারের ট্রেন ধরতে হবে। সিরাজগঞ্জ আসলাম। কি অবস্থা নাফিসা, ঘুমিয়ে গেছিলা? কি করলা? মুভি দেখছিলা? নাফিসা বলে সাইয়ারা মুভি দেখছিল, সাবরিনা আপু এদিকে নাটক দেখছিল, আমি এডিট করছিলাম। তো এখানে একটু আপনি ঘুমাচ্ছিলেন, আমি একটু একটু করে তোর নাটকও দেখছিলাম। আমার নাটক? আমি তো সামনে বসেছিলাম ড্রাইভারের পাশে। সাইয়ারা মুভি কেমন লাগলো এটা তো বলো। আমি ভাবলাম একটা কথা, হ্যাঁ, যে মানুষ ইমোশনাল হয় কোন জায়গায়? হ্যাঁ, তারপর আমি ইমোশনাল হওয়ার জায়গাটাই খুঁজে পেলাম না। ইমোশনাল হওনি? পুরো মুভি শেষ হয়ে গেল কিন্তু আমি ইমোশনাল হওয়ার জায়গা পেলাম না। বুঝলাম। তো এখানে আসলে কিছু খাওয়ার বিরতি দিয়েছে, কিন্তু রাত 1টা বাজে, এখন কিছু খাইতে তেমন মন চাচ্ছে না। আগে দাঁড়াতো ফুড ভিলেজে, বাট এখন দাঁড়াচ্ছে এইখানে। মানে এক এক বাস এক এক জায়গায় দাঁড়াই, ফুড সিটি ইন। বাট জায়গাটা সুন্দর সব মিলিয়ে। তো সবাই একটু নাস্তা করবে, সবার ক্ষুধা লেগেছে নাকি, কিন্তু আমি কিছু খাবো না, কারণ আমার ক্ষুধা লাগেনি। খাবার খেলা ভালো লাগলো? তো এখন আমরা চা খাচ্ছি। নাফিসা খাবে ব্ল্যাক কফি, আর আমরা খাবো দুধ চা। আমরা 2টা দুধ চা আর একটা ব্ল্যাক কফি খেলাম। 110 টাকা বিল, কিন্তু বিশ্বাস করেন খুবই জঘন্য। কেমন? তো টাইম হয়ে গেছে, এখন আমাদের বাস রওনা দিবে এবার একদম ঢাকা। এখন বাজে ভোর 4টা। আমরা চলে এসেছি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। আমাদের ট্রেন 6:30টায়। তো এই প্ল্যাটফর্মে আমাদের কক্সবাজারের ট্রেন আসবে, কিন্তু সময় এখনো 2.5 ঘন্টা আছে। মানে এই 2.5 ঘন্টা আমাদেরকে এখানেই কাটাতে হবে। আপাতত আমরা সবাই দাঁড়িয়ে আছি, যেহেতু জায়গা নাই। নাফিসারা সারা রাত ঘুমিয়ে বলছে যে ঘুমাইনি। তুমি তো পুরাটা টাইম ঘুমিয়েছো। 2টার পর থেকে একবারে ঘুমিয়েছো? একদম না, 5 মিনিট ভিডিও করে রাখতে হতো, এখন তুমি ইয়া করো না। আমার করছে আবার। আব্বু তো 1 মিনিটও ঘুমায়নি, আব্বু দেখেছে তো। আব্বু পুরো রাস্তা খালি রাস্তায় দেখেছে। তোকে তো আমি টাকা দিয়েই ভুল করেছি, এটা ওটা খাচ্ছিস খালি। মানে ওকে 500 টাকা দিয়েছি, ওই উল্টা পাল্টা জিনিস সব খেতেই আছে। দাও টাকা বলে ফেরত দাও। এই কয় টাকা আছে আর? না খাবো না, তুই খা। আম্মাকে জিজ্ঞেস করা হয়নি বাসায়। তো আম্মাও এবার প্রথমবার যাচ্ছে কক্সবাজার। আপনার অনুভূতি কেমন, বা আপনি কি এক্সাইটেড? প্রথমবার যাচ্ছেন। এক্সাইটেড আমি। আপনি আর দেখা যাচ্ছে কয়েক ঘন্টা পরে সমুদ্র দেখতে পারবেন। মানে 9-10 ঘন্টা পর। হ্যাঁ, 9-10 ঘন্টা পরে। দেখো যখন হোক, তো আশায় তো আছেই কি যে হ্যাঁ দেখতে পাবো বা দেখবো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা একটু পরে ট্রেনে উঠলে তারপর 9 ঘন্টা পর চলে যাব। আফিয়া তুমি এক্সাইটেড? আফিয়া খুব বিরক্ত, কারণ ওই শান্তি মতো ঘুমাতে পারেনি। কিভাবে? যথেষ্ট স্ট্রং আছে, দেখো কান্নাকাটি। হ্যাঁ হ্যাঁ, মেধা হলে এতক্ষণ কি যে করতো। আফিয়া আরামে বসে আছে।
তো আমরা অপেক্ষা করছি, কিন্তু চাচি আমার মাথা খেয়ে নিচ্ছে। বলছে আমরা মানে এই দিক দিয়ে রাজশাহী থেকে আসলাম, বলছে আবার আমরা এদিকেই যাব, মানে কক্সবাজারের ট্রেন। তাহলে মানে আমার মাথা খেয়ে দিচ্ছে, আমি যা জানি ওটাও আমি ভুলে যাচ্ছি। তো এটা হলো আমাদের সকালের নাস্তা, আর এটা হলো আমাদের ডাইনিং টেবিল। সবাই আমরা বসে গেছি খাইতে। তারপরে অপেক্ষা করতে করতে সকালও হয়ে গেল। আর আপনারা যারা কক্সবাজার যাবেন তারা চাইলে ট্রেনেও আসতে পারেন, কিন্তু ট্রেনে একটু রিস্ক বেশি, কারণ ট্রেন 6টার সময় পৌঁছায়, অনেক সময় লেটও করে। কিন্তু বাসে আসলে 4টা-5টার দিকে পৌঁছে গেলে তারপর একটু অপেক্ষা করতে হবে, এটাই। আমাদের ট্রেন আসবে 6টা 43-এ, পর্যটক এক্সপ্রেস। তারপরে দীর্ঘ 2.5 ঘন্টা অপেক্ষা করার পরে চলে আসলো আমাদের পর্যটক এক্সপ্রেস। এটাতে করে আমরা এখন কক্সবাজার যাব। তো এটাই আমাদের ট্রেন, কিন্তু বগি খুঁজে পাচ্ছি না। তারপরে উঠে গেলাম ট্রেনে, কিন্তু সমস্যা হলো সবার সিট একসাথে, আমার সিট একটু আলাদা। তো প্যারা নাই, রওনা দিয়ে দিল আমাদের পর্যটক এক্সপ্রেস, যেটা পৌঁছাবে দুপুর 3টায়। মানে দীর্ঘ 9 ঘন্টা জার্নি করতে হবে এবার আমাদেরকে। আর আমি সারা রাত বাসে ঘুমাইনি, তাই ট্রেনে উঠে ছোট্ট একটা ঘুম দিয়েছিলাম, 3 ঘন্টার মতো ঘুমিয়েছিলাম, তারপরে উঠলাম। আর আপনাদেরকে আমাদের যাওয়ার খরচটা বলে দিই, আমাদের 710 টাকা লেগেছিল বাসে, আর ট্রেনে লেগেছিল 720 টাকা। জন প্রতি টোটাল খরচ হয়েছে 1430 টাকা করে। আর চট্টগ্রামে যাওয়ার আগে আমরা পাহাড় দেখতে পেলাম। পাহাড় দেখে তো আপুও ঘুম থেকে উঠে যে ভিডিও শুরু করে দিয়েছে, কারণ সমুদ্র দেখতে যাওয়ার আগে পাহাড় দেখতে পেলে কার না ভালো লাগবে। হাই দাও, হাই হাই। চলে আসলাম চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। তো চট্টগ্রামে 15 মিনিটের বিরতি দিল, তো আমরা সবাই একটু নামলাম, হাঁটাহাঁটি করে নিই। এখানে 15 মিনিটের মতো থামবো, তারপর আবার রওনা দিব, এরপর ডিরেক্ট কক্সবাজার। চট্টগ্রাম চলে আসলাম, কিছু দেখতেই পাওনি? ওই পুরাটা রাস্তা ঘুমিয়েছে, মানে না দেখলো পাহাড়, না দেখলো কিচ্ছু। তো কমেন্টে কালকে লিখেছিলাম যে আজকে কক্সবাজার যাচ্ছি, তো ভাইয়া চলে এসেছে। আপনার বাসা চট্টগ্রামে? বাসা থেকে চলে এসেছেন, রাইট টাইম এসেছেন, এতক্ষণে ঘুম থেকে উঠলেন। যাক, দেখা হয়ে ভালো লাগলো। ভাইয়া এসে আগে মীরের কথা বলছে, কিন্তু মীর আসেনি, কারণ ও এত বড় জার্নি করতে পারতো না। আচ্ছা ভাইয়া, হ্যাঁ। তো এখানে দোকান ছিল না, বাট ইনস্ট্যান্ট কিছু মিনিটে দোকান বসে গেল, আর ব্যবসাও একদম বাম্পার। তো আমার কপাল খারাপ, পাহাড় দেখতেই পেলো না, কারণ এই পাশ থেকে পাহাড়ের ভিউ পাওয়া যাচ্ছিল না। দেখতে পেয়েছেন একটু একটু নাকি অল্প? আমরা ওই পাশ থেকে পাচ্ছিলাম। আগে যদি জানতাম এরা ঘুমাবে, তাহলে আপনাদেরকে ওই পাশ দিয়ে দিতাম, এরা তো ভিউ দেখেইনি। ব্রেক মার একটু, খেতেই আছে, ব্রেক নাই। দরজা খোলা, আইনত দণ্ডনীয় অপরাধ। আমার কাছে কক্সবাজারের এই ট্রেন জার্নিটা বেস্ট লাগে। এর আগেও আমি 2-3 বার করেছি, আমার কাছে খুবই ভালো লাগে, কারণ এত সুন্দর সুন্দর ভিউ পাওয়া যায়, আর পাহাড়গুলো দেখতে জাস্ট অসাধারণ লাগে। এরা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলো এই ট্রেনের মধ্যে দিয়ে, এত ফ্রেশ লাগছে। জীবনে অনেক ট্যালেন্টেড ব্লগার দেখেছি, কিন্তু ভিডিও চালু না করে জীবনের প্রথম ব্লগার দেখলাম এতক্ষণ ভিডিও চালু না করে ভুগছে। দইটা আসলে অনেক মজা, আমি ভাবছিলাম কেমন না কেমন হবে। তো ফাইনালি চলে আসলাম কক্সবাজার, দীর্ঘ 16 ঘন্টা জার্নির পর চলে আসলাম কক্সবাজার। অবশেষে চলে আসলাম কক্সবাজার। চলো এখন অটো নিই। হ্যাঁ, এর ভিতরে ঢোকার প্রথমবার সৌভাগ্য হচ্ছে। এর আগের বার তো ওই দিক দিয়ে চলে গেছিলাম, প্রথমবার আজকে ভিতরে দেখবো কক্সবাজার স্টেশনের। ও মাই গড, সেই সুন্দর। ও মা, স্টেশনে সমুদ্র খুঁজছে। হ্যাঁ, উপরের ভিডিও নিলাম, খুবই সুন্দর লাগছে। অধৈর্য হয়ে লাভ নাই, সমুদ্র বিকালে দেখবো। আমার বাড়ির সবাই ব্লগার হয়ে যাচ্ছে ধীরে ধীরে, মানে ক্যামেরার কত রকম অ্যাঙ্গেল এক একজনের। আর কক্সবাজার রেলওয়ে স্টেশনটাও খুব সুন্দর, আমার তো বেশ ভালো লাগে। চলে আসলাম তাহলে কক্সবাজার, কিন্তু সমুদ্র এখনো দেখা হয়নি। না না, এখনো বিশ্বাস করেন না? আগে আমরা হোটেলে যাব, তারপর সমুদ্র। আপনারা রেডি হয়ে যান ভালো করে, একটু পরে সমুদ্র দেখা যাবে এখান থেকে। আসলেই অটো থেকে দেখতে পাবেন, দেখেন একটু পরে। রে বাবা, কি খুশি। ও মা, কি রিয়াকশন, দেখা যাচ্ছে ওই তো সমুদ্র। আরে দেখো, দেখা যাচ্ছে এখান থেকে। দেখতে পেলেন সমুদ্র?
এখনো বলে দেখতেই পাইনি। দেখতে পেয়েছি কিন্তু এত বড় সমুদ্র, এই ভিউটাতেই একদম শান্তি। মানে এই ঢোকার সময় যে সমুদ্র দেখা যায়। দেখতে পেয়েছেন? এখনো বলে আপু দেখতে পাইনি। ও মা, আগে ওরা উপরে ঢুকে গেল কেন? তো এটা একটা ইউনিট, এটা একটা ইউনিট। আমরা তাহলে এই পারে নিব নাকি? সুবিধা দেখছে। দুইটা বাথরুম, আলহামদুলিল্লাহ। তো এটা একটা রুম আর ওই পাশে আরেকটা রুম। হিটলার। তো একটু রুম নিয়ে গ্যাঞ্জাম হয়ে গেল। মানে নাফিসা বলছে এই রুম নিবে, প্রথমে ওই রুম পছন্দ করেছিল। হ্যাঁ, এই রুমে লাইট বেশি তো ভিডিও ভালো হবে, এই জন্য এই রুম আমাদের। একদম সেম, সবকিছুই সেম। তো এটাই আমাদের রুম। এইটা একটা, এইটা একটা। মানে কি বলবো, এটাকে ইউনিট সিস্টেম আর কি। আপু, আপনার এই রুম পছন্দ হয়েছে? মানে আপুকে আমরা এই রুম দিয়ে দিচ্ছি। ও বাপ, অর্ডার করছে। এই রুম দিলাম আর আমরা নিলাম এই রুম। সুবিধাবাদীর কিছু না, এই রুমে জাস্ট একটা মিরর আছে। তো আপাতত আমি কোনো ভিডিও করবো না, আমার চেহারার অবস্থা দেখতেই পাচ্ছেন কত বাজে। আগে গোসল করি, তারপর দেখা হচ্ছে। তো আলহামদুলিল্লাহ সেফলি কক্সবাজার চলে আসলাম আর এসে সুন্দর করে একটা গোসল দিলাম, দেন একটু ফ্রেশ লাগছে। আর এদিকে সবাই এখন রেডি, আমরা এখন বের হচ্ছি। ওদিকে আমার ছোট বোন ডাকছে ফার্ম। তো এখন আমরা যাব খাইতে, খেয়ে চলে যাব বিচে। আগে খাবো, তারপর যাব হলো বিচে, কারণ এখনো আপুরা সমুদ্র দেখেনি। সমুদ্র দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড, আমি নিজেও এক্সাইটেড। এর আগে অনেকবার দেখেছি আমি, মেবি এটা দিয়ে আমার 5 নাম্বার বার হবে, তাও আমি অনেক বেশি এক্সাইটেড। আর বিশেষ করে এক্সাইটেড যে সাবরিন আপু দেখবে, যেহেতু দেখেনি। আম্মা দেখবে, আব্বু দেখবে, আমার চাচা চাচি দেখবে, সব মিলিয়ে খুবই এক্সাইটেড। কি দাওয়াত দিয়ে ডাকতে হবে। আই, গেট খুলেছে, আসছে না। তো কেমন লাগছে আফিয়া, কক্সবাজার চলে আসলা? ভালোই লাগছে। সমুদ্র দেখবা না? আফিসা এদিকে রেডি বিচে যাওয়ার জন্য, লাল জামা পরে। সাবরিনা আপু ফুল রেডি হয়ে গেছে, পিঙ্ক পিঙ্ক জামা পরে। যাই হোক আপু, আপনি কি এক্সাইটেড সমুদ্র দেখার জন্য? অনেক বেশি। চলতো, আমার ক্ষুধাও লাগেনি দেখার জন্য। ও বাপ, আমার যে ক্ষুধা লেগেছে, এই জন্য আগে খাবো তারপর সমুদ্র দেখবো। না, এখনো 30 মিনিট পর দেখতে পারবেন, আরো 30 মিনিট অপেক্ষা করতে হবে। আমরা একটু একটু দেখতে পেরেছি, আপু ওটাও দেখতে পারেনি, এই জন্য আপু একটু পরে দেখতে পারবে। আফিয়া, তুমি সব কি কালার দেখছো এখন? লাল। তোমার ভাবিকে কি কালার দেখছো? ওই তো লালই পরে আছো, কালো দেখবি? কাকে লাল দেখছো? তো ওয়েদার খুবই সুন্দর হয়ে আছে, একদম মেঘলা মেঘলা। আর আকাশটা ওইদিকে সুন্দর, দেখা যাক একটু পরে সমুদ্রে যাব তখন কি হয়ে থাকে। তো আমরা দুপুরের খাবার খাচ্ছি 5টার দিকে। আমরা একটা প্যাকেজ অর্ডার করেছি যেটাতে সুরমা মাছ আছে, তারপরে এটা মেবি ডাল ভর্তা নাকি আলু ভর্তা। আলু ভর্তা, হ্যাঁ দাও। এটা সুরমা মাছ না ভাই? হ্যাঁ, আর শুটকি ভর্তা। তো এখন খাওয়া দাওয়া করি। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, ফাইনালি আমরা এখন সমুদ্রে যাচ্ছি। আমাদের হোটেলের সোজা আছে সুগন্ধা বিচ, সুগন্ধা বিচেই যাচ্ছি। এখান থেকে 3-4 মিনিট হাঁটলেই অর্ধেক চলে এসেছি। আর আকাশটা খুব সুন্দর হয়ে আছে, আর এই পাশে সব দোকানপাট, মানে হোটেলটা ভালো জায়গাতেই। তো ফাইনালি সমুদ্রে যাচ্ছেন। তোরা আমার পিছে পিছে ফলো কর, জীবনে তো যাসনি বেটা, হারাই যাবি। আয়। ও বাপ, কি পাট শার্টটা নিল। এক্সাইটেড কিনা সেটা বলেন। তো ফাইনালি যাচ্ছি, আর বেশি না, 2 মিনিট হাঁটতে হবে, তারপরই। আমার তো এই যে তোর শেলের হচ্ছে অর্নামেন্টস এগুলা দেখতেই বেশি ভালো লাগছে। নারিকেলও আছে এর মধ্যে, আবার পানের কত রকম ফ্যাশন। ওর মধ্যে কি ঝিনুকও ছিল নাকি কি জানি, সামুদ্রিক পান থাকতেও পারে। এই পাশের দোকানগুলো এর আগে খেয়াল করিনি। মাশাআল্লাহ, কত সুন্দর আকাশ হয়ে আছে, কিন্তু কি রকম ভিড়। এখন নাকি ডাল সিজন চলছে, প্রচুর ভিড়। এই জন্য আমরা এখন ওইদিকে যাওয়ার ট্রাই করছি, একটু ছবি টবি তুলবো, তারপরে সমুদ্রটা ভালোভাবে দেখবো। এখান থেকে আসলে তাকালে সমুদ্রই দেখা যাচ্ছে না। কি হয়েছে? ভিজে যাবেন না? আপনি সুন্দর বোরখা পরে এসেছেন, এখন ভিজার ভয় করলে হবে? তো ফাইনালি সমুদ্রের কাছে আসলাম। আপু কেমন লাগছে এবার বলেন? সমুদ্র দেখা যাচ্ছে? অনেক ভালো। ও বাপ, কি রিঅ্যাকশন। আর আম্মাও খুশি বোঝাই যাচ্ছে, কারণ মুখে হেভি হাসি। একটা দৌড় দিব কেন? ভিড়ের মধ্যে দৌড় দিয়ে গেলাম। ওমা ওমা ওমা, পাগল হয়ে গেছে নাকি এরা? তার কাটা মানে আলাম বাবা তো সবার আগে নেমে গেল, সাবা ওইদিকে দৌড় দিল। কেমন লাগছে আম্মা বলেন সমুদ্র? সুন্দর লাগছে। আপনার মুখের হাসি দেখে বোঝা যাচ্ছে। না আসলে অনেক সুন্দর লাগছে, আর আকাশটাও আজকে খুবই সুন্দর হয়ে আছে। দুই বোন চলে গেছে ওদিকে, ওদিকে বাপ বেটি চলে গেছে সমুদ্রের মধ্যে। আব্বু কেমন লাগছে বলো সমুদ্র? ভালো লাগছে। আব্বুরও এটা প্রথমবারই আসা,
যাই হোক, সব মিলিয়ে ভালো লাগছে। আর প্রথম দিনেই একদম সবকিছু পারফেক্ট। কেমন লাগছে রাফিসা? সমুদ্র বলে দেখতে এসছে এই জায়গার ধারে থেকে। কি একটা ডায়লগ দিল। পানিতে না গেলে কি পানিতে যাব, একটু পরে যাব। কেমন লাগছে পা দেখলে বুঝতে পারবি। তোদের আশায় বসে না থেকে ভিজে গেছে। আগেই পা ভিজিয়ে দিয়েছে। তো আঙ্কেল একটা স্টার ফিশ পেয়েছে, এই যে স্টার ফিশ। আমিও প্রথমবার রিয়েলে দেখলাম। এটা সমুদ্রেরই, খুবই সুন্দর, হেভি সুন্দর। হ্যাঁ, স্টার ফিশ এটা। ওই তো রংধনু, ওই যে দেখো ইয়ার উপরে একটু রংধনু দেখতে পেয়েছো? বিজয় শেষ, পুরো ব্যান্ড প্রস্তুতি ছাড়া শেষ। এরা আসার পর থেকে দুই বোন কি যে মজা পেয়েছে। প্রথমবার এসেছি, শেষবার নয়। আজকে আমাদের কপালটা কত ভালো, মানে আকাশ যে সুন্দর হয়ে আছে, চারিদিকে সব দিকে সুন্দর হয়ে আছে, আবার রংধনু উঠেছে কয়েকদিকে। তো আমরা এখন একটু ফ্যামিলি ফটো তুলবো ওইদিকে। বুঝছি না সাবরিনা আপু একা একা হাসছে কেন? হাসছেন কেন একা একা আপনি ভাবে? আমি মানে সাগর যে আসলে কত সুন্দর, হ্যাঁ এটা জানতেন না? সামনে আরো এত বেশি সুন্দর, মানে অন্যরকম সুন্দর, মানে যেটা আমি মানে এক্সপ্লেন করতে পারছি না। আর এই গর্জনটা, মানে সাগরের যে গর্জন, কত মানে অশান্ত একটা সাগর, নন স্টপ চিল্লাই যাচ্ছে আমার মতো, আওয়াজ করে যাচ্ছে। মানে সাবরিনা আপু দেখছি কোথায়? সাবরিনা আপু একা একা হাসছে, বুঝলা? এত ভালো লাগছে না, আসলে অনেক ভালো লাগছে। আর এরকম ওয়েদার আসলে পাওয়া লাকের বিষয়। এত সুন্দর, এত সুন্দর ওয়েদার কখনো পাইনি, কিন্তু এত সুন্দর ওয়েদার পেয়েছি মাশাআল্লাহ। মানে চারিদিকে জাস্ট আমার পিছে দেখেন, মানে আমরা যে 16 ঘন্টার জার্নি করে এসেছি, আমাদের কষ্টটা সার্থক। মানে এই সেম ক্লিপ যে আমি কয়বার নিয়েছি, কিন্তু আমার জান ভরছে না। আকাশটা এত সুন্দর লাগছে দেখতে, কিন্তু ছবি তুলছে সামনে, ফ্ল্যাশ জ্বলছে পিছে, এমন কাহিনী। আমি এই পর্যন্ত এতবার কক্সবাজার এসেছি, কিন্তু এত সুন্দর ওয়েদার কোনোদিন পাইনি। মানে বেস্ট, আমার দেখা বেস্ট। এত সুন্দর লাগছে আকাশটা। তুমিও আসো, ফ্রেমটা পূর্ণ হয়ে যাবে। মানে একদম বেস্ট। ক্যামেরায় তো বোঝা যাচ্ছে না, বাট রিয়েলে এতটা সুন্দর লাগছে। পড়ে গেছো? ও বসে গেছে, বসে যাও তো, মজা আগে, তুমি বসে যাও তুমি। ও সবাইকে ডেকে নিচ্ছে, কারণ অনেকে দেখা যাচ্ছে এই সন্ধ্যার বেলায়ও গোসল করে, রিস্ক থাকে। আমার আব্বু বলছে বাসি ম্যাচ ওই রেফারি নাকি, ওই সিগন্যাল দিচ্ছে যে সবাই চলে যেতে হবে বাসি মেরে। অনেকে গোসল করে যে এই সন্ধ্যাবেলায়ও, কিন্তু যে সুন্দর আকাশ। হ্যাঁ এখন পানি বাড়বে। মন ভরলো সমুদ্র দেখে? মন ভরেনি না আজকে আসলে এত সারা রাত। আমরা আবার আসবো একটু পরে। যাবেনই না? আসলে এত সুন্দর সমুদ্র রেখে হোটেলে যাইতে ইচ্ছাই করবে না। আর আজকের আকাশটা জাস্ট বেস্ট। এদিকে বন্ধুরা সব মারামারি করছে, মানে এই জায়গাটাই আনন্দের। হাফিজা আজকে মন ভরলো? খুবই, আমার মানে এখনো দেখো কি সুন্দর হয়ে আছে। মানে প্রতি সেকেন্ডে আকাশ চেঞ্জ হচ্ছে। আমি কতবার যে আকাশের ক্লিপ নিলাম, খুবই ভালো লাগছে। আমাদের ফার্স্ট ডে জাস্ট ভেবেছিলাম যে আসলে কি এখান থেকে ফুল বেচার কাজটা করব নাকি, এবার ডিসিশন ফাইনাল। আসলে ফুল বেচবা? আমি আর যাচ্ছি না। বাসায় যাবা না? এই পাগল চলো। না, আমি আর বাড়ি যাব না। আরে আছি তো আরো একদিন, প্যারা নাই। মানে আপু কি বলবো, আবার এর মধ্যে সমুদ্রতে যাচ্ছে, এতই ভালো লেগেছে আপুর। কিন্তু আমাদেরকে ওই পাশে পার হতে হবে, এই পাশে সব ডুবে গেছে। এখন এর মধ্যে দিয়ে এই যে সবাই পার হচ্ছে। আর যেমন আম্মারাও ভালোভাবে এনজয় করতে পারলো না, সব ভালো ভালো বোরখা পরে এসেছে। আর এই বোরখা পরে তো ভিতরে যাইতে পারবে না, তাও মেখে গেছে সবার। চলো চলো চলো, এই সুন্দর জায়গা ছেড়ে আপাতত আমরা একটু ওদিকে যাব, কিন্তু এখান থেকে পার হবে অর্ধেক। চলো দেখি সবাই কি করে পার হচ্ছে।
এই সমুদ্রটা তোর জন্য, তুই সাঁতার জানিস না, ছোট মানুষ, আর ওটা আমাদের জন্য। ওটা আপনাদের জন্য, এটাও এখন সমুদ্রের মধ্যে চলে যাবে। কিন্তু অনেস্টলি আমাদের পা, হ্যাঁ গর্ত আছে, আমরা পা মাখাবো এটা ঠিক করিনি, কিন্তু পা মেখে গেছে। কি লেভেলের ভিড়, বাপরে বাপ। কি হয়েছে নাফিসা? এখন একটা ভাইয়া হ্যাঁ। আমাকে বলছে আপু আপনার সাথে একটা সেলফি নিতে পারবো? আমি বলছি না লাগবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ছবি তোলার তালে ছিলাম, তো আমি ভাবছি ওই যে যারা ওই হ্যাঁ ডিএসএলআর দিয়ে ছবি তুলে দেয়, হ্যাঁ বিরক্ত করে না, বারবার বলতেই থাকে, ওইটা ভাবে একটা ঝাড়ি মারছি। কিন্তু আসলে সেলফি তুলতে এসেছিল। ভাই কি বললেন আরেকবার বলেন? তুমি হচ্ছে একটা সেলফি দিলাম। ও সরি সরি ভাই, আমি আসলে ভাবছি যে ওরে আল্লাহ, সরি বলেছিলা? হ্যাঁ সরি বলছি। হাই রে আল্লাহ, কি একটা ভুল বুঝাবুঝি। এমন জোরে ঝাড়ি মারছি। যাই হোক, আপাতত আমরা রুমের দিকে যাব, কারণ আমাদের পুরা গা বালু বালু হয়ে গেছে। তো এখন বাজে রাত 9:30, আমরা মানে মোটামুটি 10টা। আমরা ছোট্ট একটা ঘুম দিয়েছি, ছোট্ট না, নাফিসা তো এসেই ওই যে আসা হয়েছে তখনই ঘুমিয়ে গেছে। তারপর আমি একটু ভিডিওর কাজ ছিল যেটা করে আমিও ঘুমিয়ে গেছি, কারণ চোখ খোলা রাখতে পারছিলাম না। আর আমি যদি না ঘুমাতাম তাহলে রাতে যে এডিট করতে হতো পারতাম না। তো আব্বুরা নিচে জাস্ট নেমে গেছে। আসলে ওই এরকম করছে, কারণ ওই বিচে যে শুয়ে থাকতে অনেক বেশি পছন্দ করে, ওই সিট গুলো যেগুলো থাকে। তো এখন আমরা যাব বাইরে, দেন খাওয়া দাওয়া করবো রাতের, তারপরে যে বিচে একটু যদি বাতাস থাকে তাহলে বিচে সময় কাটাবো, ওই সিট গুলোতে একটু শুয়ে থাকবো বা বসে থাকবো, দেন চলে আসবো। আমরা রাতের খাবার খেতে আসলাম এইখানে কলাতলি রেস্তোরাঁ। আগের বার খেয়েছিলাম, ভালো লেগেছিল। তো রাতের খাওয়া দাওয়া হয়ে গেল, আমরা এখন যাচ্ছি কলাতলি বিচের দিকে। এই বিচটা দেখা যাচ্ছে এখানকার, আমার কাছে মনে হয় জাতীয় বিচ, কারণ কম বেশি মানুষ সবাই এখানে বেশি আসে বা প্রথমে আসে। এই লোবিস্টেক এখন পান খাচ্ছে। আপনিও পান খাচ্ছেন নাকি? এটা কি? পানে মেলা কিছুই দিয়েছে। কি তোমার মনে হচ্ছে ভালো হবে? নারিকেল পর্যন্ত দিয়েছে, খাও খাও। ঝিনুক দেয়নি তো? খেয়ে দেখো, খেয়ে দেখো, খেয়ে দেখো রে বাবা, ভালো। একটা ইট পেলাম, একটু রড পেলাম, একটু সোয়া পেলাম। এটা কেমন রিভিউ? ভাবছি পেটের মধ্যে একটা দালান না তৈরি হয়ে যাবে। মানে বমি আসছে বলছে, কি সুন্দর গন্ধ। শুটকি যে আর কি করে প্রিয় হয় আল্লাহই জানে। রাতের সমুদ্র অন্যরকম সুন্দর, মানে দিনে একরকম সুন্দর, রাতে আরেক রকম সুন্দর। ভালোই লাগছে। বুঝলাম না আলাম বাবা একাই চলে গেল কেন? ও আফিয়াকে লোভ দেখাচ্ছে। রাতের সমুদ্র কেমন লাগছে আপু? সবচেয়ে সুন্দর মানে দিনে বেশি সুন্দর লাগছিল না? দিনে না, সানসেট টাইমে বেশি সুন্দর লাগছিল সত্যি কথা। হ্যাঁ, কিন্তু রাতে দেখ মানে সব অন্ধকার আর ফ্যানাগুলো সাদা সাদা হয়ে আসছে, ঢেউগুলি মানে একদম সাদা সাদা। তো এখন আমরা কলাতলি বিচ থেকে সমুদ্রের ধার দিয়ে হাঁটা ধরলাম পরিবারের সবাই। হাঁটতে হাঁটতে যাবো সুগন্ধা বিচ, মানে এখান থেকে প্রায় 8-10 মিনিট লাগবে। মেনলি এই পাশে আমরা সিট নিয়ে বসতে চাচ্ছিলাম, বাতাস নাই তাও বসতে চাচ্ছিলাম, কিন্তু সিট ফাঁকাই নাই। যাই হোক, এখন সমুদ্রের পাড় দিয়ে হাঁটা ধরি। তো ভালোই লাগছে সমুদ্রের পাড় দিয়ে হাঁটতে, এভাবে সমুদ্র দেখতে দেখতে। রাতের সমুদ্র। কি হয়েছে? খালি জিভা দেখানো তোর? বললাম হ্যাঁ, আজকে আমার সবচেয়ে বেস্ট পার্টি লাগে রাতের বেলা বসে থেকে একটা ঝালমুড়ি খাবো আর সমুদ্র দেখবো আর ঢেউয়ের বেস্ট পার্ট লাগে, কিন্তু গান শুনবো। এর মধ্যে আমার বেস্ট লাগে বাতাসটা, যেটা আজকে নাই। তাছাড়া সবই তো আছে। গরম নাই তো? হ্যাঁ গরম তো নাই, অস্থির লাগছে এখন আব্বুরা। আর সামনে আর মন ভর্তি শান্তি, চোখ ভর্তি ঘুম। কি নাফে বললাম তো এক ডায়লগ আমি দুবার দিই না। অনেস্টলি আমরা কিন্তু অনেক ক্লান্ত, 2 ঘন্টা ঘুমিয়েছি কিন্তু তাও এখনো অনেক ক্লান্ত। কিন্তু এরকম পরিবেশে পরিবার আছে, সাথে সাথে বউ আছে, মানে খুবই ভালো লাগছে বসে থাকতে। সামনে সমুদ্র, মানে অস্থির লাগছে, ফিলিংসটা অন্যরকম। শুধুমাত্র একটু বাতাস যদি থাকতো তাহলে পারফেকশন যাকে বলে সেটা হয়ে যেত। আপু এই রাতে যে ঝিনুক কুড়ে আনলো, ওদিকে চাচিরাও কুড়াচ্ছে। কই হ্যাঁ, এগুলা দিয়েই সব অর্নামেন্টস গুলা বানাই, ঝিনুক কুড়ানি। কি ব্যাগটা ধরে ওইও চলে গেল ব্যাগ দিয়ে। হাই রে দৌড়। এরা তো জান ভরে শামুক কুড়াচ্ছে, দেখি কতগুলা পেলো এই রাতের বেলা। আপু একাই দাঁড়িয়ে আছে কেন সমুদ্রে? কি ব্যাপার আপু? দেখছি যে আল্লাহ তৈরি সবকিছু কত সুন্দর। না আসলে সুন্দর। আমার কাছে সবচেয়ে সুন্দর ছিল সুন্দরবন, এখন এখানে এসে মনে হচ্ছে সবচেয়ে সুন্দর সমুদ্র। পাহাড়ে গেছেন? না, পাহাড়ে যাওয়ার পর মনে হবে আবার সবচেয়ে সুন্দর পাহাড়।
যদিও এই জিনিসটা নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে, যার কাছে যেটা ভালো লাগে, যার কাছে যেটা ভালো লাগে, এটা একটা আলাদা মানসিক শান্তি। যেমন নাফিসার কাছে সমুদ্র অনেক প্রিয়, আমার কাছে আবার পাহাড় বেশি পছন্দের, এক একজনের কাছে এক এক রকম। যাই হোক, খুবই ভালো লাগছে, সুন্দর সুন্দর তো মাশাআল্লাহ। নাফিসা হেবি সুন্দর সুন্দর পেয়েছে, আম্মা একটা পেয়েছে, আমি পাইছি কয়েকটা ধরে দেখাইছিলাম। বাড়ির সবাই ঝিনুক কুড়ানো আছে, হেবি মজা। চাচি খুব সুন্দর একটা পেয়েছে। ও আমার অবস্থা আপনাদেরকে একটু দেখাই, বেশি না একটু, মানে আমাকে ব্যাগ ধরার দায়িত্ব দিয়েছে আর ওরা ইচ্ছা মতো ঝিনুক কুড়াচ্ছে। যাই হোক, এখন বাজে 12টা, আমরা হয়তো আর 10 মিনিট থাকবো, তারপরে রুমে যে ভুলে গেছে, আমাকে তো আজকের ভিডিওটা এডিট করতে হবে, ঘুমানো যাবে না। আপনাদেরকে একটু দৃশ্যটা দেখিয়ে দিই যে কিভাবে ঝিনুক কুড়াচ্ছে। কোনটা? এই যে খুবই সুন্দর, কতটুকু। হ্যাঁ, আর আম্মা ওইদিকে একা একা কুড়াচ্ছে, ভালো এনজয় করছে সব। আর চাচা আর আব্বু এখানে গল্প করছে, ওই যে বসে আছে। আমি অবাক হয়ে যাচ্ছি, এই যে দেখেন, এটা নাফিসা এখানে ইয়া করছে, খুঁজছে, এখানে আম্মা, ওদিকে আসমা চাচি, আপু আবার ওইদিকে, মানে জান প্রাণ দিয়ে এরা ঝিনুক খুঁজছে রাতের বেলা, রাত 12টার সময়। তো চাচি খুব সুন্দর সুন্দর পেয়েছে, এটাই তো সেরা একদম। 1 কোটিতে বিক্রি হবে এটা, আফিয়াটা 2 কোটি, মানে ঘন্টার পর ঘন্টা ধরে এগুলো করলো। এটা আমার কালেকশন। কিন্তু আপনি শামুক কেন নিয়েছেন? এটা তো চাপায়ও পাওয়া যায় আপনাদের। মেধু খেলবে তাই, মেধার জন্য নিয়েছে এগুলা। আর এটা দেখো, এই শেলটা সবচেয়ে সুন্দর। এটা কি কথা বলছে? এই ওটা এই দেখো, এরা হলো নোংরা পরিবেশের, এই দেখো, আর এগুলা হলো বড়লোক পরিবেশ। বড়লোক পরিবেশের নাকি? চকচক করছে, এগুলা 5 স্টার পরিবেশের ছিল। চলো চলো, না ওখানে রাখলে তো মিক্স হয়ে যাবে। আমি যা অগিক দিব, অগি খেলবে না। ও নাফিসা অগির চিন্তা করেছে যায়। চাবি খেয়ে নেবে। তো এই ছিল আজকের ভিডিও, আজকের ব্লগ আমি এখানে শেষ করে দিচ্ছি। এখন বাজে 12:30, চলে আসলাম রুমে। আজকে খুবই ক্লান্ত, তাও যে 2-3 ঘন্টা ঘুমিয়েছিলাম বলে একটু মানে এনার্জি ছিল, না হলে তো। কিন্তু যাই হোক, যতই ক্লান্ত থাকি, এখন আমাকে এই ব্লগটা এডিট করতে হবে, দেন ঘুমায় যেতে হবে, তারপর আবার কালকে মেন ঘোরাঘুরি। মানে আজকের এটা ছিল ট্রেলার, কালকে পাবেন মেন কক্সবাজার ব্লগ, যেটা খুবই জোশ হতে যাচ্ছে। কারণ আমি ঠিক করেছি যে নতুন নতুন কিছু জায়গায় ঘুরতে যাব, যেখানে এর আগে আমি নিজেও যাইনি, আর পরিবারের সবাইকেও ঘুরতে নিয়ে যাব। আলহামদুলিল্লাহ সবার মনের ইচ্ছা পূরণ করতে পেরেছি, মানে আব্বুদের অনেক ইচ্ছা ছিল আসার, তো ফাইনালি পূরণ করতে পেরেছি, সমুদ্র দেখাতে পেরেছি। খিদে লেগেছে বলে একটু আগে খেলো। যাই হোক, আজকের ব্লগ আমি এখানে শেষ করে দিচ্ছি। নেক্সট ব্লগটা খুবই জোশ হতে যাচ্ছে, ভালো থাকেন সবাই। একটা জিনিস খালি কমেন্ট করতে পারেন যে নেক্সট ব্লগটা লং করব না একটু মাঝামাঝি করব, এটা কমেন্ট করতে পারেন। আর আজকের ব্লগ কেমন লাগবে সেটা তো অবশ্যই কমেন্ট করেন। ভালো থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ, সাবস্ক্রাইব নাও, গুড নাইট।